শীতকাল তো এসেই গেছে, আর শীতকাল মানে কিন্তু আমাদের বাঙালি বাড়িতে পিঠে পুলি সবার বাড়িতেই হয়ে থাকে। তাই আজ এসেছি খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বানানো যায় এই রকম একটা ভাজা পিঠে। যখন হঠাৎ করে কোনো পিঠে খেতে ইচ্ছে করবে, তখন এই পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে খেতে পারেন। আশা করছি কিন্তু সবার বেশ ভালো লাগবে। নমস্কার, ড্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমেই আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার জলটা যখন একটু হালকা ফুটতে শুরু করবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভেলি গুড়। এই গুড়টা ডালাটাকে আমি ভেঙে ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে গুলতে থাকতে হবে, যাতে ভালো করে গুড়টা গলে যায়। ভালো করে গুড়টা গলানো হয়ে গেলে এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে কিন্তু ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেই জন্য এটাকে ভালো করে কিন্তু একটু ছেঁকে নিতে হবে। এবার ছাঁকা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি মতো সুজি। সুজিটাকে দিয়েও ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 বাটি মতো ময়দা। ময়দাটাকে দিয়ে এটাকেও চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার চামচ দিয়ে ভালো করে একটু মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু হাত দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটা স্মুথ ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। যেভাবে করে আমি বানিয়ে নিচ্ছি, আর স্ট্রাকচারটা ঠিক এই রকম রাখতে হবে। খুব সুন্দর করে এটা বানানো হয়ে গেলে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই বাটিতে করে এই ব্যাটারটা। অল্প অল্প ব্যাটার এর মধ্যে কিন্তু দিতে হবে, আর এই সময় কিন্তু আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে। তাহলে কিন্তু এটা অটোমেটিক ছেড়ে উপরে উঠে আসবে আর একটু একটু করে কিন্তু ফুলতে শুরু করবে। অবশ্যই কিন্তু আঁচ কিন্তু কম রাখতে হবে, বেশি রাখলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর পুড়ে যাবে। এইভাবে করে কিন্তু একে একে সবগুলো ভেজে ফেলতে পারেন। এই রকম তেলে ভাজা কিন্তু শীতকালে রাতে কিন্তু ভালোই লাগে। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি কিন্তু সবার বেশ ভালো লাগবে। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন।